নমস্কার বন্ধুরা, গ্রিন ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ বিজয়া। আজ আমরা আপনাদেরকে দেখাবো কেমন করে সর্ষের খোল পচা জল বা সর্ষের খোল থেকে কেমন করে তরল জৈব সার তৈরি করতে হয়। এই তরল জৈব সার গাছের জন্য অমৃত সমান। এই তরল জৈব সার আমরা সচরাচর অক্টোবর মাসের শেষ থেকে শুরু করে জুন জুলাই মাস পর্যন্ত গাছে প্রয়োগ করতেই পারি এবং এর থেকে গাছ যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম পেয়ে যায়। এটি একটি খুবই সহজ উপায়ে তৈরি করা যায় এবং খুবই সস্তায় তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই তরল জৈব সারটি তৈরি করছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সর্ষের খোল। এই সর্ষের খোলটি একটি পুরনো হলে ভালো হয়, মানে বাড়িতে কিনে নিয়ে এসে 6 মাস ফেলে রাখবেন। দেখুন আমার এই সর্ষের খোলের কালারটা দেখুন, একটু পুরনো পুরনো হয়ে গিয়েছে, মানে অটোমেটিক ওটি একটি কিছু পরিমাণে ডিকম্পোজ হয়ে গিয়েছে। তো আপনারাও এরকম পুরনো সর্ষের খোল যদি পান তাহলে সবচেয়ে ভালো। এটি আপনারা নেবেন 200 গ্রাম। 200 গ্রাম সর্ষের খোল 2 লিটার জলের সাথে মেশাতে হবে। 100 গ্রাম যদি সর্ষের খোল নেন তাহলে 1 লিটার জলের সাথে মেশাবেন। ঠিক আছে, তাহলে এখানে আমি নিয়ে নিয়েছি 2 লিটার জল। দেখুন 2 লিটার জল নিয়ে নিয়েছি। এই 2 লিটার জল আমি একটি বালতির মধ্যে প্রথমে ঢেলে দেব। কিছুটা থাক, পরে পরবর্তীকালে আবার অ্যাড করবো আমি। এবার আমি এই পুরো খোলটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বাকি জলটাও আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই একটি লাঠি দিয়ে ভালো করে নেড়ে দেবে, যাতে সর্ষের খোলটি জলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে নেড়ে দেবেন। এইভাবে নেড়ে দিলে সম্পূর্ণ সর্ষের খোলটি জলের সাথে মিশে যাবে। আপনারা যদি চটি খোল পান নিজেরা বাড়িতে গুঁড়ো করে নিতে পারেন, সেটা সবচেয়ে ভালো। কিন্তু যেহেতু আমার বাড়ি শহরাঞ্চলে, এখানে চটি খোল সহজে পাওয়া যায় না, তাই আমাকে গুঁড়ো খোল দিয়েই কাজ চালিয়ে নিতে হয়। কিন্তু চটি খোলটির গুণাগুণ বেশি থাকে গুঁড়ো খোলের থেকে। আপনারা যদি চটি খোল পান তাহলে সেটি ব্যবহার করবেন গুঁড়ো করে। তো এইবার আমাদের এই মিশ্রণটিকে হালকা করে ঢাকা দিয়ে কোনো একটি ছায়াযুক্ত স্থানে 4 থেকে 5 দিন রেখে দিতে হবে এবং মাঝে মধ্যে এই মিশ্রণটিকে লাঠি দিয়ে নেড়ে দিতে হবে। এবং এই ঢাকা দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ঢাকাটা এয়ারটাইট ভাবে না হয়, হালকাভাবে ঢাকা দেবেন যাতে করে এর ভিতরে বায়ু চলাচল অব্যাহত থাকে। সর্ষেকে পেশাই করে তেল বের করে নেওয়ার পর উপজাত দ্রব্য হিসাবে এই খোল পাওয়া যায়। এই খোলের এনপিকে রেশিও 4:1:1, অর্থাৎ এটি উচ্চ মাত্রায় নাইট্রোজেন ও মৃদু মাত্রায় ফসফরাস ও পটাশিয়ামের জৈব উৎস। এছাড়া এর মধ্যে রয়েছে সালফার, জিঙ্ক ও আয়রন, যা গাছের নতুন শাখা পোশাকা আনতে, ফুল আনতে, ফলের আকার ও বর্ণ এবং গুণমান বৃদ্ধিতে সহায়ক। সর্ষের খোল পচা জল গাছের ফিডার রুট বৃদ্ধিতে, মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধিতে ও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। ফলে গাছের সার্বিক বৃদ্ধি ও বিকাশ অত্যন্ত ভালো হয়। ফিরে আসলাম 2 দিন পর। দেখুন বন্ধুরা, সর্ষের খোল পচা জলের রং কেমন হয়েছে। হালকা হলুদ রঙের হয়ে এসেছে। এবার আমি লাঠি দিয়ে এই খোল জলটিকে একটু নেড়ে দেব। এটি আমি প্রতিদিনই করি, 1-2 বার করে। আপনারাও এটা করবেন। অনেকে এই তরল সারের শক্তি বৃদ্ধি করার জন্য এর সঙ্গে অনেক রাসায়নিক সার মেশান। এটি একদম করবেন না, তাতে গাছের উন্নতির থেকে ক্ষতিই হতে পারে বেশি। ফিরে আসলাম 4 দিন পর। দেখুন বন্ধুরা, সর্ষের খোল পচা জলের রং কেমন হয়েছে। হালকা হলুদ। প্রথমে একটু নেড়ে দেব। আজকে আমি এই খোল পচা জল গাছে প্রয়োগ করব। এই তরল সার কখনোই সরাসরি গাছে দেবেন না, তাহলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে গাছ মারা যেতে পারে।
তরল সার গাছের গোড়ায় প্রয়োগ করার পূর্বে গাছের গোড়ার আগাছাগুলিকে ভালো করে হাত দিয়ে তুলে নেবেন, কারণ এই আগাছা থাকলে তারাও সমানভাবে তরল সার থেকে পুষ্টিমূল্য গ্রহণ করে দ্রুত বৃদ্ধি পাবে, ফলে কাঙ্ক্ষিত গাছের পুষ্টির অভাব হবে। এই তরল সার দেওয়ার পূর্বে মাটি ভালো করে খুঁচে ভিজিয়ে নেবেন এবং পরন্ত বিকালে এই সার গাছে প্রয়োগ করবেন। অর্থাৎ যেদিন এই সার দেবেন সেদিন বিকালে আগে গাছে জল দিয়ে মাটি ভিজিয়ে নেবেন এবং জল দেওয়ার 2 ঘন্টা পর পাতলা করে নেওয়া তরল সার গাছে প্রয়োগ করবেন। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে এটি কিন্তু গাছে প্রয়োগ করা যাবে না, এটিকে পাতলা করে নিতে হবে। 1 লিটার সর্ষের খোল পচা জলের সঙ্গে 20 লিটার সাধারণ জল ভালো করে মিশিয়ে গাছে প্রয়োগ করা যায়, অর্থাৎ সেক্ষেত্রে তরল সারের মাত্রা হলো 0.5%। বড় গাছ হলে বা মাটির গাছ হলে সেই মাত্রা 1% পর্যন্ত বাড়ানো যায়, কিন্তু তার বেশি যেন একদম না হয়। সেক্ষেত্রে আপনারা 1 লিটার সর্ষের খোল পচা জলের সঙ্গে 10 লিটার জল ভালো করে মিশিয়ে প্রয়োগ করবেন। আজ আমি আমার প্রয়োজন অনুযায়ী 500 ml সর্ষের খোল পচা জলের সঙ্গে 10 লিটার জল ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তরল সার তৈরি হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে প্রয়োগ করতে হয়, অর্থাৎ এই সার তৈরি করে বেশি দিন রাখলে এর শক্তি কমে যায়। তাই আপনার বাগানে বা উঠানে যে পরিমাণ গাছ আছে সেই পরিমাণ বানাবেন, বেশি বানাবেন না। দরকার হলে পরে আবার নতুন করে বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এটি হলো পাতলা করে নেওয়া সর্ষের খোল পচা জল। এটি আমরা পরন্ত বিকেলবেলায় গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবো। এখন প্রশ্ন হলো, এই তরল সার কোন গাছে কতটা দেবেন এবং কতদিন অন্তর দেবেন? খুব সহজ হিসেব, প্রতি ইঞ্চি টব পিছু 10 ml, অর্থাৎ 6 ইঞ্চি মাপের টবের জন্য 60 ml, 10 ইঞ্চি মাপের টবের জন্য 100 ml এবং 15 ইঞ্চি মাপের টবের জন্য 150 ml, এইভাবে হিসেব করে নেবেন। এই তরল সার 15 দিন অন্তর গাছে প্রয়োগ করা যায়। এই তরল সার গাছে একটু কম বা একটু বেশি প্রয়োগ করে ফেললে গাছের কোনো ক্ষতি হয় না। যে কোনো ফুল, ফল ও সবজি গাছে এই সার প্রয়োগ করা যায়। তবে অ্যাডেনিয়াম, কোনো ইনডোর প্ল্যান্ট, কোনো স্যাকুলেন্ট প্ল্যান্ট এবং ক্যাকটাসে এই তরল সার প্রয়োগ করবেন না। এই তরল জৈব সার দেওয়ার 2-1 দিনের মধ্যে মাটিতে ফাঙ্গাস গ্রো করতে দেখা যায়। ভয় পাবেন না বন্ধুরা, এটি উপকারী ফাঙ্গাস, এটি গাছের কোনো ক্ষতি করে না। তাই ভুলেও মাটিতে কোনো প্রকার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন না, না হলে এর উপকারিতা হ্রাস পাবে। পারলে মাটি শুকনো হলে মাটিটি আরেকবার খুঁচে দেবেন, তাতে মাটিতে বায়ু চলাচল অব্যাহত থাকবে, ফলে গাছের শিকড় ভালো থাকবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন ও এমনই গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটিকে অন করে নেবেন। ভালো থাকবেন বন্ধুরা।